কলকাতার সরকারি হাসপাতালে তরুণী ডাক্তার ধর্ষণ ও খুন নিয়ে শুরু থেকেই সরব টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার এই ঘটনা নিয়ে সৌরভ গাঙ্গুলির করা একটি মন্তব্যে ক্ষেপেছেন এ অভিনেত্রী। স্বস্তিকা ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি কোনোদিন ছোট পর্দার অনুষ্ঠান দাদাগিরিতে যাননি। আগামীতেও সৌরভের এই অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়েছেন। কলকাতার আরজি কর কাণ্ড নিয়ে সৌরভ গাঙ্গুলি গণমাধ্যমে বলেছিলেন, একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য কোনো কিছুই নিরাপদ নয়, এটা মনে করা ঠিক নয়। পৃথিবীতে সব জায়গাতেই এমন দুর্ঘটনা ঘটে। একটা ঘটনা দেখে সবকিছু বিচার করা উচিত নয়, তবে এমন ঘটনা যেন আর না ঘটে তার কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। আরজি কর কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা মন্তব্যের জেরেই সামাজিক মাধ্যমে রোষানলে পড়েছেন সৌরভ গাঙ্গুলি। এ প্রসঙ্গে স্বস্তিকা তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এতে অভিনেত্রী লিখেছেন, আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি, আর কোনোদিন যাব না। দুর্ঘটনাবশত নয়, নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ ও খুন কোনো দুর্ঘটনা নয়, আর অবশ্যই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই নিরাপদে নেই, কোনো রাজ্যেই নেই। ধর্ষণ এবং খুন দুটোই ইচ্ছাকৃত। কারো নাম না নিয়ে পোস্টের শেষে স্বস্তিকা কটাক্ষ করে লেখেন, আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসার ঘটনাকে এত তুচ্ছ হিসেবে না দেখলেই পারতেন। এ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন স্বস্তিকা। 16 আগস্ট সরাসরি ভারতের সরকারকে উদ্দেশ্য করে এক পোস্টে এ অভিনেত্রী লেখেন, ক্রোধ, অসহায়তা, ভয়, এই অনুভূতিগুলো যেন আমাদের মধ্যে থেকে চলে না যায় যতক্ষণ পর্যন্ত আমরা আবার নিরাপদ বোধ না করছি। সরকারের এবার জেগে ওঠা উচিত। আরও কঠিন আইন, কঠিন শাস্তি প্রয়োগ করা উচিত নিরাপত্তা রক্ষার জন্য। এদিকে কলকাতার চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে সংহতি জানিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা গান সহ তার ভিডিওটি শেয়ার করে ভালোবাসা জানিয়েছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।